এসো 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 পণ্ডিত, আমার গুপ্ত চিঠি তাহলে পেয়েছো তো? পেয়েছি মহারাজ, কিন্তু এ আমার দ্বারা সম্ভব নয়। সম্ভব নয় মানে সম্ভব হতেই হবে। দিন রাত্রি এই পুঁথি ঘাটছ আর একটা সামান্য কাজ করতে পারছো না? হ্যাঁ, আমি আমি আমার সমস্ত পুঁথি সাথেই এনেছি মহারাজ, দরকার হয় আপনারা পড়ে দেখুন, কিন্তু এই রকম কোনো উপায় আমার পুঁথিতে লেখা নেই। এই, কি বলছো? লেখা নেই? যাও 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 যাও, দূর হও এক্ষুনি, দূর হও। ওই তো জ্যোতিষী এসে গেছে। এবার তোমার পালা। মহারাজ, হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো। আপনার গুপ্ত চিঠির মানে কি মহারাজ? যা লেখা ছিল সবই তো বাংলায়, তা বাংলা পড়তে পারো না? হ্যাঁ, এই, বেশি ভ্যান তাড়া না কষে জলদি উপায় বলো তো। আগে আমার শাস্ত্রে ওই রকম কিছু লেখা নেই, তাই তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। তাই তুমিও সমস্ত পুঁথি সঙ্গে এনেছো। আপনি কি অন্তর্যামী? এই পুঁথিগুলো রেখে এখন কেটে পড়ো তো। মানে মানে এবার যা করার মন্ত্রী করবে। এই তুমি যাও 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 যাও। আমি আমি কি করব? এই, আমার সামনে এক্ষুনি ওই পুঁথিগুলো পড়ে একটা উপায় বার করবে, না হলে একেবারে ঘচাংফু। এত পুঁথি? ওহ, আরে আরে কি হলো তোমার? পাঁজি পুঁথি ঘেটে কিছু খুঁজে পেলে? পেয়ে যাবো রাজামশাই, পেয়ে যাবো। মনু, চাণক্য এদের বইতে। তুমি একটা অগা বগা মন্ত্রী, পেকাটির ওপর আলুর দম কোথাকার। উনি শাস্ত্র ঘেটে রাজাকে পরামর্শ দেবেন, সেটাও পাচ্ছ না তো। আসলে মহারাজ, গোপাল ভাঁড়ের মতো এমন মিটমিটে বজ্জাত ভাঁড় তো কোনো রাজার সভায় ছিল না শাস্ত্রে, তাই ভাঁড় জব্দ করার কোনো গপ্প নেই। অথচ যে একটার পর একটা ফোন দিয়েটে আমাকে তুড়ি মেরে ভেবা গঙ্গারাম বানিয়ে যাচ্ছে, আর তুমি মন্ত্রী নাকে সর্ষের তেল দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছ। গোপালটা যে ফন্দি করার গুরু। তা তোমার মতো গরু মন্ত্রী যে দেশে, সে দেশে ভাঁড় তো গুরু হবেই। বুদ্ধির রাবড়ি কোথাকার, চেটে খেয়ে নিতে হয়। পেয়েছি মহারাজ, পেয়েছি। কি আবার পেলে ভোঁদা কোথাকার? এবার গুরু মারার ফন্দি পেয়ে গেছি মহারাজ। এসব শাস্ত্র শাস্ত্র ছাড়ুন, আমি এবার এমন ব্যবস্থা করব যে আপনার ওই ভাঁড় পালাবার পথ খুঁজে পাবেন না। এবার ফন্দিতে বন্দি হবেই মহারাজ। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। আরে ঢং ঢং ছেড়ে আসল ফন্দিটা বলো দেখি। তোমার বিরাট ফন্দি মানে তো পর্বত থেকে নেংটি দূর বেরোলো। তাহলে শুনুন মহারাজ, হিমালয় থেকে আপনার গুরুদেব আসবে কৃষ্ণনগরে। নিষ্ঠাবান গুরু, রাজবাড়িতে থাকবেন না তিনি, 3 শিষ্য নিয়ে থাকবেন গোপালের বাড়ি। এই তার ইচ্ছে, গোপালকে রাজি হতেই হবে। তারপর গুরুর সেবা করতে করতে ফতুর। বাহ 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 বাহ, এই না হলে আমার মন্ত্রী। গুরু দিয়ে গরু বানানো। কিন্তু মন্ত্রী, এই গুরুকে পাবো কোথায়? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমার শ্বশুর বাড়িতে খবর পাঠাচ্ছি। যাত্রা দল থেকে আমার শালা অনেক পাঠ শিখে ফেলেছে। ওই ভাঁড়কে দাঁড়ে বসিয়ে লঙ্কা যদি না গেলাতে পারে, তবে আমি আমার শালাকে ত্যায্য পুত্র করব, এই আমি বলে দিলাম। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে বাঙ্গালি বাঙ্গালি, কি হলো গুরুদেব? এ কোথায় আনলি আমায় কৃষ্ণচন্দ্র? এই যে গুরুদেব, কি আদেশ ঠাকুর? হ্যাঁ রে, এই রাজসভায় আনলি কেন? রাজবাড়িতে আমি থাকি না, আমি থাকি নিষ্ঠাবান বুদ্ধিমানের ঘরে। আমার গরিব ভক্ত। ওহ, সাধু সাধু সাধু। আমি তো জানি গুরুদেব, কিন্তু আমার ঘরে থাকুন না গুরুদেব। রাজামশাইয়ের গুরু আমাদের ঘরে থাকলে মন্ত্রীর জীবন ধন্য হয়ে যাবে গুরু।
করে ইল্লি তোর মতো একটা রোগা প্যাটকা মন্ত্রীর ঘরে উঠতে হবে? হ্যাঁ, মন্ত্রী মানেই ষড়যন্ত্র। তাহলে ওই সেনাপতি বা কবি বা ওই গণৎকারের ঘরে যদি কিংবা আমার আমার ভাঁড় এই গোপালের ঘরে যদি ওঠেন। মরেছে, গুরুর খুব কষ্ট হবে। হবে তো হবে, ভক্তের ঘরে আবার কষ্ট কি বাবা? সামান্য দুটি অন্ন জুটলেই হবে। শুধু অন্ন, শুধু ভাত খাবেন গুরু? তাই দিও না বাবা, তাই দিও, তবে ভাতে রোজ ওই পোয়াটা ঘি আর কিশমিশ দিও। হ্যাঁ? আর আর আমাদের এই কজন ভক্তের জন্য ওই ধরো না কেন শের পাচেক করে মাছ আর মাংস এনো, বেশি কিছু করতে হবে না। মহারাজ তো আছেনই, কোনো অসুবিধে হবে না বাবা। না না না, রাজার দেওয়া এক ফোঁটা খাবার ছোবো না আমি। শোনো শোনো গোপাল, বিকেলে ফল কিন্তু বেশি এনো না। হ্যাঁ, ওই আম, শরবতি, লেবু, আপেল, বেদানা আর ওই পেঁপে এনো। ওই গোটা 25 করে কমলা লেবু এনো। হ্যাঁ, আর কিছু নয় তো গুরুদেব? না গোপাল, তবে ওই রাত্রে ওই রাবড়ি, রসগোল্লা আর সন্দেশটা আনতে হবে কিন্তু ওই 2.5 পো করে। হ্যাঁ, কষ্ট হবে না তো বাবা? আগে না গুরুদেব। রে ভাবিস না, ভাবিস না, একটু সামান্য সেবা করলে ওরে মুক্তি পেয়ে যাবি রে গোপাল, মুক্তি পেয়ে যাবি, সশরীরে স্বর্গে চলে যাবি বাবা। ও মন্ত্রী, এ গান কি হলো? গান করো। এত দিনে জব্দ হয়েছে গোপাল, এই জন্য বলি রাজার সঙ্গে টক্কর দিতে যেও না বাপু, সামলাতেই পারবে না, ভিটে ঘুঘু চড়ে যাবে। পেন্নাম হই রাজামশাই, পেন্নাম হই, ভালো খবর নিয়ে এসেছি। এই কিসের খবর আনলি আবার? তুই তো সেই আমার পুরনো গুপ্তচর। হ্যাঁ রাজামশাই, আমি গুপ্তচর হ্যাংলা, আর মশাইয়ের অধিকার হদিস করে আপনাকে জানান দিতে বলেছে ওই মন্ত্রী মশাই। তাই নাকি? এই মন্ত্রী তার বেশ মাথা খুলে গেছে তো। ওই রকম আদা একটা মন্ত্রী গোপালকে একেবারে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। ধাঁধা বলে ধাঁধা? ভাড়মশাই খালি দৌড়চ্ছেন। ময়দা ভায়া রাবড়ি রসগোল্লা বানাতে রাত জাগছে। আর ওই গুরুদেবের পেশাদ পেতে 100-150 লোকের পাত পড়ছে রোজ। এবার হাতি পড়েছে পাঁকে। গোপাল দাদু, এ গুরু ঠাকুর নয়, পেটুক ঠাকুর। নাক থেকে হাঁটু পর্যন্ত ওর পেট, খাচ্ছে তো খাচ্ছেই। গোপাল দাদু, গুরু ঠাকুরের শিষ্যগুলো না এক একটা বক রাক্ষস গো। এখন কোনো কথা নয়, বুঝলি? তোরা যেমনটি খাওয়াচ্ছিস ওদের খাইয়ে যা। আগে বিজ্ঞানীকে যেখানে পাঠিয়েছি ফিরে আসুক, সবুর কর, সবুরে মেওয়া ফলে। তার আগেই তো ভিক্ষে করতে বেরোতে হবে, মেওয়া ফলবে কবে? আর সবুর করতে হবে না ভারমশাই, মেওয়া ফলে গেছে। কি হয়েছে বিজ্ঞানী দাদু? হবে আবার কি, মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে রাজামশাই নিজে তোমাদের গোপাল দাদুকে জব্দ করতে ফন্দি করে ওই গুরু ঠাকুর পাঠিয়েছে। গুরু ঠাকুর তাহলে সত্যি সত্যি গুরু নয়? না 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 না, ঠিক বুঝেছিলাম। গুরু ঠাকুর হলো ওই মন্ত্রী মশাইয়ের শালা ঠাকুর, যাত্রা করে বেড়ায়। ওই জন্যই তো বিজ্ঞানীকে পাঠিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে গুরুর প্রসাদ খাওয়ার নেমন্তন্ন করতে। হ্যাঁ,
আমার চোখে ফাঁকি দিতে পারেনি ওরা, মুখ ফসকিয়ে কথা বার করে নিয়েছি। তাহলে ভারমশাই, এবারে কি করা যায়? কি আবার করা যাবে? আমার নাতি নাতনিরা শুধু চেঁচিয়ে চেঁচিয়ে ছড়া কাটবে। কি ছড়া? আরে ছড়াটা কি গোপাল দাদু? বলছি এমন ভাবে ছড়া কাটতে হবে যেন রাজা মশাই আর মন্ত্রী মশাইয়ের কানে পৌঁছে যায়। ভালো করে শোন। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। আর তারপর আরেকটা কাজ। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। আপনার গোপাল ভাঁড় এবার ঝাড়াচ্ছে মহারাজ। এই যা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, গোপালের বাড়ির ভেতর কি চলছে দেখে এসে খবর দে। যা যা। কি কি বুঝছো মন্ত্রী এবার? এইবার ভাঁড় মশাই বুঝবে স্যাকরা ঠুকঠাক কামারের একঘা। আস্পর্ধা ভাবুন, হ্যাঁ, আপনার সঙ্গে বুদ্ধির খেলায় পাল্লা দিতে যায়। হ্যাঁ, আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে মন্ত্রী। কিছু টের পায়নি তো? এক কথায় মেনে নিল, গুরুদেবকে বাড়িতে নিয়ে গিয়ে তুললো, আর এমন খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। শুধু তাই নাকি রাজা মশাই, ভাঁড় মশাই ওনার গিন্নি আর ছেলেকে পাঠাচ্ছেন নেমন্ত্রণ করতে, গুরুর পেশাদ যাতে সবাই পায়। এই, সে কি কথা? এই এত প্রসাদ জোগাতে তো বিক্রি হয়ে যাবে যে। আমিও তো তাই বললুম। ভাঁড় মশাই বললেন, রাজার গুরুর পেশাদ আহা বড়ই সুমধুর, রাজা খাবে, মন্ত্রী খাবে, খাবে মন্ত্রীর শ্বশুর। আমার শ্বশুর খাবে গুরুর পেশাদ? হ্যাঁ, কেন রে বাপু? আমার শ্বশুর বাড়িতে পেশাদ পাঠাবার কি দরকার? হ্যাঁ, তা তো জানি না, ভাঁড় মশাই শুধু বললেন রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। ভাঁড় মশাইয়ের নাতি নাতনিরা পর্যন্ত ওই পদ্য বলছে আর নেচে নেচে বেড়াচ্ছে। সে কি? সে কি বললে চলবে? তুমি হাঁটো ডালে ডালে, আর গোপাল হাঁটে পাতায় পাতায়। এই গুপ্তচর খ্যাংলাকে খবর দে। গোপাল দাদুর বাড়িতে রাজার গুরুদেব এসেছে, জানো তো? তাতে আমার কি? আরে তোমারই তো লাভ গো। শোনো, গোপাল দাদু খবর পাঠিয়েছে। একদম দেরি করো না যেন। সে আর বলতে, আমি ঠিক সময় পৌঁছে যাব। আমাকে এবার অনেকের কাছে যেতে হবে, আমি এগোই। হ্যাঁ হ্যাঁ। আমি সমস্ত চাষিদের বলে দিয়েছি, আমি গয়লাদের, আমি মা, কাকিমা, অন্নদা বিশেষ সবাইকে। আমিও আমার কাজ ছেড়ে দিয়েছি। আর নাপলা তুই? আমিও। চল এবার ফিরি। বলো প্রভু, বলো, এই পৃথিবীতে এত সুখ কোত্থেকে এলো? ওরে পাগল, পরের বলে যত ইচ্ছে ঢুকিও না কো পেটে, আরাম পেতে গিয়ে এবার বুদ্ধি যাবে ঘেটে। বাম কালী মা, মা তুমি সত্য মা। ঠাকুর, ঠাকুর গো, ও ঠাকুর। কি হলো রে হ্যাংলা? পাচ্ছিস কেন বাবা? খবর গো ঠাকুর, খবর গো ঠাকুর, খবর। রাজামশাই বলেছেন বলিস কি? মা কালী আমাকে ডাক দিয়েছেন। ও মা, মা তুমি এত দয়াময়ী মা, মা গো। কি খবর ঠাকুর? ওরে আমাদের মা আমাদের ডেকেছে। এখানে আর থাকা যাবে না রে বৎস। তাহলে মা
আবার রেগে রেগে পেঁচিয়ে দেবে সব। যাত্রা করতে হবে ওরে, এক্ষুনি যাত্রা করতে হবে। ভার মশাই যে আমের রস খাওয়াবে বলেছে গুরুদেব। না খেয়ে গেলে খুব দুঃখ পাবো ঠাকুর। কিসের দুঃখ গুরুদেব? আপনি থাকতে দুঃখ কিসের? আর যে থাকতে পারবো না গোপাল, মা ডাক দিয়েছে যে কালী। সে বললে তো চলবে না, বোমকালীকে বলুন বাবা এখানে আসতে। আপনি চলে গেলে আমার চলবে কিসে বাবা? রাজামশাই যে দুঃখ পাবেন। মন্ত্রী মশাই দুঃখ পাবেন। আমরাও দুঃখ পাবো। আমার যে উপায় নেই। তাহলে গুরুদেব, আমি একটা জিনিস আপনার স্মৃতি হিসেবে নিয়ে নেব, সেটাই সোনায় বাঁধিয়ে পুজো করব। নেব বাবা? নাও বৎস নাও, আমি তো সব বিলোতেই এসেছি ভক্ত গোপাল, যার যা ইচ্ছে নিয়ে নাও। বেশি কিছু নয় গুরুদেব, আপনার দাড়ি থেকে দুটো চুল ছিঁড়ে নেব। জয় গুরু, অক্ষয় স্বর্গবাস, কোনো দুঃখ থাকবে না, 7 রাজার ধন। ও বাবা, তাহলে আমিও নেব। আমরাও নেব। আরে আমার জন্য কিছু রাখ। আরে আমাকে দুটো সর বলছি, সর। আরে আমাকে দাও, আমাকে দাও। আমাকে এই নাকি আমার মন্ত্রী? গরু, হাঁসচারু, বকছক, ধনেশ পাখি গুরুদেব এনে গোপালকে জব্দ করতে চায়। থাক রাজামশাই, অনেক লজ্জা পেয়েছেন মন্ত্রী মশাই। ও লজ্জা পাবে কেন? আমারই তো লজ্জা। বলে যাত্রাওয়ালা নিয়ে এসে গুরু সাজিয়ে গোপালকে নিজেই কি জব্দটাই না হয়ে গেছি। না, ও কথা বলবেন না রাজামশাই, আমার জয় মানে আপনারই জয়। কিন্তু আমার গুরুকে সেবা করতে যে অনেক খরচ হয়ে গেছে গোপাল, ধার দেনা হয়ে গেছে নিশ্চয়ই। মহারাজ কৃষ্ণচন্দ্র যার সহায়, তার আবার খরচে ভয় কিসের মহারাজ? ধন্য গোপাল, আমার এই রত্নহার তাই তো তোমার গলায় ঝুলবে।